পরম তুমি একটা ছবি ডিরেক্ট করেছো, আবার কিছু করছো ডিরেকশনের দিক থেকে? হ্যাঁ, ইচ্ছে আছে এই বছর মাঝামাঝি একটা কিছু করার। আমরা জানি যে পরম এই গত বছর ব্রিস্টল গিয়েছিল। তো ব্রিস্টলে গিয়ে কি পড়লো, ওখানে কি শিখলো পরম আমরা জানবো। এটা হয়তো আপনারা অনেকে জানেন না। আমরা কিন্তু অটোগ্রাফে পরমকে দেখতে পেতাম, যদি না এই ব্রিস্টল বলে একটি জায়গা আমাদের মাঝখানে চলে আসতো। হ্যাঁ, তবে ব্রিস্টলে গিয়ে পরম এক্স্যাক্টলি কি করেছে সেটা অপূর্ব পরমের মুখ থেকে বার করবে। আপাতত আমরা নেক্সট কন্টেস্টেন্টকে ডাকবো। প্লিজ ওয়েলকাম মোহাম্মদ জামিল হোসেন। জ্বালায়া মোমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে, ও বন্ধু দাও 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 দেখা আমারে। বাংলাদেশে প্রত্যেকটা অডিশনে গিয়েছিলাম গানের, আমার গান শুনে জাজরা খুব হাসাহাসি করলো। পরে আসলো মিরাক্কেল অডিশন, ভাবলাম যাই অ্যাটলিস্ট ওখানে গিয়ে তো হাসাতে পারবো। অডিশনে যাব, দাঁড়িয়ে আছি লাইনে, আমার সামনে একজন লোক বেরিয়ে আসলো, দাদা কি ভিতরে কি বললো? আরে বলবেন না, আমি তো সিলেক্টেড। হ্যাঁ, কি করে বুঝলেন? রুমে ঢুকলাম, জাজরা বললো বলো, আমি বললাম আমি একটা নতুন জোক বলবো, তাতেই জাজরা হেসে হেসে অজ্ঞান। আমিও রুমে ঢুকলাম, রুমে ঢুকে দেখি একজন ভদ্রলোক চশমা পরা মোটা সোটা ল্যাপটপ নিয়ে বসে আছে। হ্যাঁ, ওখানে দাঁড়াও, বলো আমার পারফরমেন্স যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে এসএমএস করুন। এই কি হচ্ছে? পারফরমেন্স করো। রসিকে কুর্তা জালা ওরে লাল কুর্তা ওয়ালা, দিলে বড় জালা রে পাঞ্জাবি ওয়ালা। আমি শুভঙ্কর চট্টোপাধ্যায়, আমি ঠিক করেছি এবার মিরাক্কেল 6-এ কোন ধরনের গান হবে না। হবে না? ভাবছেন এই কথা কেন বলছি? আরে এটাই তো এখন যোগ হয়ে গেছে। অডিশন শেষ, সবার সাথে আমিও চলে আসলাম কলকাতায়। আসার পর শুরু হলো গ্রুমিং। সবাই রুমের বাইরে দাঁড়িয়ে আছে, এক একজনের হাতে 1000, 2000, 3000 টাকা পয়সা না, জোকসের বই। আমার হাতে কিছু নেই। রুমের মধ্যে ঢুকলাম, ঢুকার আগে যে বের হয়েছে তার অবস্থাটা দেখুন। ভাই জায়গা দে তো, জায়গা দে। চলে গেল। আমি ঢুকলাম, অর্ণবদা দাঁড়িয়ে। অর্ণবদা ভালো আছো? হ্যাঁ। কি এনেছো বলো? আমি বললাম অর্ণবদা। হ্যাঁ, পরেরটা বলো। এর পরেরটা বলো। শুনো, এগুলো না একটাও চলবে না, কাটো। হ্যাঁ, আমার কাছে কিছুই নেই। বেরিয়ে গেলাম, গিয়ে গেলাম কৃষ্ণদার রুমে। দাদা আমার কাছে তো কিছু নেই, কি করে যে চলবে? আরে কোনো সমস্যা নেই, তুমি একটা ঘটনা বলো তো। ঘটনা ঘটনা হ্যাঁ, আমি একবার জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, আমার খুব জোরে পেয়েছে, আমি বসে গিয়েছি। এত লো স্ট্যান্ডার্ড জোকস এখানে চলবে না, তুমি এটাকে একটু ঘুরিয়ে বলো। দাদা কি করে বলবো? বলো তুমি জঙ্গল দিয়ে যাচ্ছিলে, তোমার খুব পেয়েছে, তুমি দাঁড়িয়ে গেছো। হ্যাঁ দাদা এটা কি হলো? আরে জোকসটার স্ট্যান্ডার্ডটা অনেক উপরে উঠে গেল। তারপরে গ্রুমিং শুরু হয়ে গেল, মিরাক্কেলে শুরু, মিরাক্কেল চলছে, আমিও মিরাক্কেলে আছি। ধন্যবাদ। রনিদা। আমি কিছু বলবো না, পরটা ভালো হবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। হ্যাঁ কৌশিক, আর কেঁদো না। শ্রীলেখা। যেহেতু নাম্বারিং নেই সেহেতু পার পেয়ে গেলে এই পরেরটায় মানে ফাইনালে আর পার পাবে না। পরমের কাছে যাওয়ার আগে পরান্দা। আমি পরেরটার জন্য অপেক্ষা রইলাম, কারণ তুমি দারুণ। অল দ্য বেস্ট। পরম। সবাই পরেরটা করছে, আমার তো আর পরেরটা নেই, আমার তো এটাই ছিল। তো আমি এক্সপেক্ট করছিলাম আর একটু কিছু দেখার বা শোনার এবং আর একটু হাসার। তবে বুঝতে পারছি কোনো একটা কারণে তুমি আজকে ঠিক ফর্মে নেই। আমিও বাকিদের মতো বলি অল দ্য বেস্ট ফর দ্য নেক্সট ওয়ান। অল দ্য বেস্ট জামিল ভাই, থ্যাংক ইউ।